ভাবে চাহিলাম যারে আমি পাইলাম না তারে সে এখন বলো বিয়ান কেমন আমি বিয়ান যদিবার আড্ডা পড়বে হারামজাদা লাগিয়ে ছিল ওই পানের দোকানে এই বসে বাজছিল ওই সবই করে বেড়াও চিত্রহার হচ্ছিল একবার এই গানটা হচ্ছে একবার এই গানটা হচ্ছে দিয়ে আবার বলতে বলতে আবার কবি গান হচ্ছে কবিবারে কবি গান বলো বিয়ান কেমন আছে ও হারামজাদার কথা দেখো দাদা কি রে আমাকে ডাকলি তো ডাকলাম হ্যাঁ তো তোর বৌদি তো রেগে ফায়ার হয়ে গেছে বাবা তোর আবার যৌবন ফিরছে নাকি বলিস না তোর বৌদি রেগে ডাকলি কি গরম হয়ে গেছে কি ফাটা এবারে বলো না আর দুই ভাইয়ের কি কথা হচ্ছে তোমাকে কি বলেছিলাম কি তোমার ভাই বাড়ি ঢুকলে কাজ করে কথা আগুন বলে বুঝিয়ে দেবে আগে বলেছিলাম দাদা বৌদি যখন মরে গেছে মা বাবাও মরে গেছে আর বিয়ে করতে হয় না এই কাই বাড়ি মেয়ে ছেলে বিয়ে করলি এলি দেখ বাড়ি কি করছে দেখ এইবার এই হারামজাদা এক্সপ্রেস ডাল কারণে মেয়ে ছেলে তুমি ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালা এই ভাই যদি বিয়ে না করতাম ছোটবেলায় তো তোকে ছুঁয়ে মা মারা গিয়েছে তোকে মানুষ করতো কে এইবার তুমি খাবে কে ওর জন্য তো হইছে এইসব কিরে আমাকে ডাকলি বৌদি এত গরম কি গরম মানে তুই কাজকর্ম করছিস না পাড়ায় পাড়ায় টোটো করে বেড়াচ্ছিস হ্যাঁ এর ওর সঙ্গে বেড়াচ্ছিস আমি কাজ করবো হ্যাঁ কাজ করতে হবে না লোকে ধারি ছাগল মরে তুই মরিস না কেন আরে তোকে আমার মনে হয় বাবা তোকে জন্ম দেয় নাই না তোর জন্য আমাকে ঝগড়া করতে হয়েছে আর আমাকে বাবা যদি জন্ম দিত তোকে তাহলে আমার সঙ্গে তুই এরকম দুর্ব্যবহার করতিস না কেন কি করেছিস আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা এই হারামজাদা তুই কি করেছিস বল কি করেছিস বল না না তুই যে আমার দাদার আমি যে তোর ভাই তা ভাইয়ের উপরে কি দাদার কোনো কর্তব্য নাই আরে এতক্ষণ ঝগড়া করছিলাম তোর দাইয়ে তোর বৌদির সঙ্গে তোর জন্য আমি কত কষ্ট করি তোর জন্য আমি কত মাথা হাঁট করি তোর জন্য কত আমি না খেয়ে বসে থাকি আর তুই আমার জন্য কথা না বলে ওর সঙ্গে কুচকুচ করছিস এই বউয়ের সঙ্গে কুচকুচ করেছিস তবে আর লোককে মামা সিদিকে শুটিয়ে দেখ তোর বৌদি আমাদেরকে যা করছিল আমাকে ছিঁড়ে খেয়ে গেছিল কি ভাবছিস কি আমার মা তোমার কিছু বলছিল ওরা হেসি পাগল বলতে পারছে না বলতে কি ওরা তো জানে দাদা যদি ভাইকে বুঝিয়ে কাজ না করাতে পারো এই দেখো জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়ে মায়ের বাড়ি পাল্লাম কত কষ্ট করে আবার কল থেকে টিপে জল আনা কি দরকার উনুনে মুছিয়ে দাও দেখেছিস যদি ভাত খাইস না তো গ্রাম ছেড়ে চলে যাবি তা উনুন ভাঙবি কেন চুলু ভাঙবি কেন বাক্স ভাঙবি কেন বাবা খেলে বাক্স বেজি নাকি চুলো ভাঙবো না এই ডাবরা মুখে কিছু বলি না বলি নাকি আসো বলো সে তুমি যে বলে যে আমার বোন খুব ভালো গোবদু মুখে চাগদালি মুখে তোদের সাত গোষ্ঠীর ওই রকম মুখ আমার সাত গোষ্ঠী ভালো তোদের গোষ্ঠী ভালো নাকি তোর গোষ্ঠীকে বেশি তোর গোষ্ঠী থাকা দরকার নাই দুটো আমাদের গোষ্ঠী কতগুলো দা বৌদি একটা কথা বলবো তুমি আমাদের সঙ্গে যা ব্যবহার করো আমার মনে হয় তুমি কোথায় নুস করছো তা নাইলে আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করো না নাকি একটা কথা বলবো দাদা তুমি সরে যাও দাদা দেখো তোমার ব্যাপারটা কি তুমি কি চাও কিসের ফয়সালা চাও কিসের কি বলতে চাও আমি কাজ করব হ্যাঁ হ্যাঁ কাজ করতে হবে এই আমি এই বাড়িতে কাজ করব হ্যাঁ করতে হবে কার জন্য কাজ করব কেন কে আছে আমার আমাদের জন্য কার জন্য দাদা আছে আমি আছি সংসার আছে আমার কাজ জন্য কাজ করবে আমাদের জন্য কাজ করবে তা তুমি আছো দাদা কাজ করবে আমি কাজটা কিসের লেগে করব আমি একটা কথা বলবো হ্যাঁ বল আমার এই বাড়িতে কোনো কাজ নাই
আমার কোনো ঝামেলাও নাই, আমার কেউ নাই, আমি কাজ করতে হবে। কেউ না মানে আমি তোর দাদা, হ্যাঁ তোর বৌদি আছে, হ্যাঁ তাইলে তুই কাজ করে আনবি, আচ্ছা, আমার দাদা। হাতে দিবি, আমরা খাবো। বয়স হয়ে গিয়েছে, পাড়ার খালারা বলছে তোদের বাড়িতে বিজোর লোক। এই বুঝি হলো। আমার তা আমাদের বাড়িতে জোর বেজোর লোক আছে। সব জোড়া জোড়া দেখি না। সব জোড়া জোড়া। আবার জোড়া জোড়া দেখি দাও তো ঘর। এই দেখ, হ্যাঁ দেখ, এটা বলে দিচ্ছি। হ্যাঁ। তো দাদা আর তুই, এক জোড়া, তো দাদা আর আমি, দু জোড়া, আমি আর তুই। তিন জোড়া, তা তিন দিন আবার বেজার কোথায় লোক আছে? ভালো করে দেখ। 1 2 3, হ্যাঁ। এক জোড়া, দু জোড়া। আমার সাথে বলে দে। দেখো মামাসিরা রাগ করিও না, এটা তোমাদেরই পাঁচালি কথা। সে হ্যারে বোঝে ফেরে বোঝে না। না না, আমিও তো ঘর কি বলছি আর ওরা কি বলছে। তা গায়ের লোক তো ঠিকই বলেছে, বিজোর লোক বাড়িতে আছে, তা বিজোর বলবে না। ওই বিজোর নে হারামজাদা। আমরা তো দেখতে পাচ্ছি হ্যাঁ, না। আমরা তো দেখতে পাচ্ছি না বিজোর। চারিধারে জোর আছে। সব জোড়া জোড়া। দাদা রে, বৌদির সঙ্গে আবার সমান করে দাঁড়াতো। ঠিক আছে? হ্যাঁ, সিনেমার মতো না, ছবি হবে, ছবি হবে, সিনেমার মতো না। কি হলো? হাতটা ভেঙে দেবে তো? হাত ভেঙে ছিঁড়ি ভেঙে দেবো। আমি এত বড় ছেলে একটা দাঁড়িয়ে আছি, আর উনি আমার সামনে আলমারিতে হাত তুলে দিই। তুই তো বললি। হাত সমান করো গায়ে, এই দে দাঁড়িয়ে। ওর গায়ে হাত থাকে না। ঠিক আছে, এলে। এই সমান করো, সমান করো। বৌদি ইয়ে, সমানে। আর সমানেই তো দাঁড়িয়ে আছি। তোর চাই আমি মারছিস কেন আমাকে? বাঁদর মুখো। ওকে বলছি সমান করে দাঁড়াইতে, না বিবেকানন্দ হয়ে গেছে। ওকে যেন বলেছি যে বিবেকানন্দ হয়ে এই দে, দাঁড়াও। এইভাবে দাঁড়াইলে হবে? এই সম্মান করে দাঁড়াও। এই নে, দাঁড়ালাম। আচ্ছা ওই ডান হাতটা ছাড়ো তোকে একবার। এই দে, ঝাড়ো। ডান পাটাও ঝাড়ো, এই দে। বাঁ হাতটাকে ঝাড়ো, বাঁ হাতটা ছাড়বো। ঝাড়ো, জোরে ঝাড়ো। কান মতো মেরে দাও যেন কানে খোলি বেরিয়ে যায়। এবার দাদা ডান দিকে সুবিধা, বাঁ দিকে অসুবিধা, এই তো ব্যাপার। আমারটা একবার দেখো। নে, তুইও দেখা। রে, কি হলো রে? আমারটা কোন ধারে ঠেকছে, কোনো ধারে থাকে নাই। তাহলে আমাদেরটা ঠেকলো না কেন? তোর ঠেকবে কেন? কি করে ঠেকলো না? তোর বউ দিয়ে আমি এক জোড়া, হ্যাঁ তোর পাশে যে জোড়া নাই। তুমি মনে করছো আমার বয়স হয় নাই, গোপ বেরিয়ে নাই, বগল কামানো হয়ে গেল 18। আমার শ্মশানে কাঠ চলে গেছে, আর তোমার বাড়িতে আমি কাজ করবো? তোর ঘরের গুষ্টি তুষ্টি মেরে দেবো আজকে। আমাকে ভেনু করে দে। কেন ভেনে করবি? আমি আমি তো সংসারে থাকবো না। তাহলে তোর বউ চাইছে যে আমি আলাদা হয়ে যাই। আমি খেতে পাই না পাই, আমার খালার আছে, বিয়ে করবি নাকি? রান্না করে দেবে, দেবে না না, দেবে? না, হ্যাঁ বিয়ে করবি? তা বিয়ে করবে না? হ্যাঁ, আরামে যাই। হ্যাঁ, বিয়ে করবি? থাকতে পারিস? হ্যাঁ? এ কত বড় বুদ্ধি লোক দেখো, এই নিজে বিয়ে করে যার, আমি বিয়ে করলি তো। এই, আমি বিয়ে করেছি, খাইতে পারি। তুই যখন আমার গায়ে হাত দিয়েছিস, হ্যাঁ, তুই সংসারে আমি আর থাকবো না, আমাকে আলাদা করে দে। চলে যা। তোর কাছে চলে থাকলে যা। তোর বউ কোন দিন আমাকে বিষ দিয়ে দেবে, দিয়ে মেরিয়ে দেবে। এই, আলাদা হ। আজ থেকে আমি বাড়িতে ভাতে খাবো না, আমি হোটেলে খাবো। ওরে, হ্যাঁ, যা। চলে যা। তোর মতন ভাইয়ের দরকার নাই। চলে যা। এই কি? মুখে পা ভরি কিসের জন্য? চলে যেতে বলবি না, তোর বাবা কালকে বাড়ি লাই, এটা দাদা আমার আর আমার বাড়ি। শ্বশুরের বাড়ি। বাবা যখন মরে গেছে, দুটো ভাইকে আমাদের ঘরে রেখে গেছে, হ্যাঁ। দুর্যোধন আর কৃষ্ণধন। হ্যাঁ। এই দুটো ধন বাড়িতে রেখে গেছে, তুমি আবার ধনের মধ্যে ঢুকি ঝামেলা করছো। ঝামেলা করবে না। একটা কথা বলি শোনো, আমরা দাদা ভাই বুঝে নেবো সংসারের ব্যাপারটা, হ্যাঁ। যা হবে আমরা দুজনে বুঝবো, তুমি আমাদের মধ্যে ঢুকবা না। ঠিক আছে, রান্নাও করে দেবো না। দাদা বল, তোর হাতে রান্না খাবো না রে। দাদা কি হলো? সংসারে যা আছে হ্যাঁ। আমাকে চুল চিড়ি ভাগ করে দে। বাবার যা মাল আছে আমিও তো প্রাপ্য। হ্যাঁ, যা ভাগ কর। এই নে, থাকলো। ঠিক আছে। শোন, তুমি বলো, আমি ভাগটা আমি কিসে কি লাগে আমি এই। খেয়ে নেবো। বাবার 5 বিঘে জমি, হ্যাঁ 5 বিঘে জমি ভাগ কর। 2.5 বিঘে ভূম, হ্যাঁ বিলের গাবাই আছে, ও বিলিয়াদখানে 2.5 বিঘে, 2.5 বিঘে। 8 ডেঙ্গাই 2.5 বিঘে। আচ্ছা ওই বিলের জমিটা হ্যাঁ 2.5 বিঘে তোকেই দিলাম। 8
ডেঙাটা তুই নিলি। আমি ডেঙ্গাটা নিলাম। ভাই ছিল রামের ভাই লক্ষণ, তুই আমার রাম আর আমি তোর লক্ষণ। তুই যা বলে দিবি আমি পোঁদে হাত দিয়ে বলছি আমি তাই আরে মেনে আমি নেবো। চুল ছিঁড়ে ভাগ করে দেবো। চুলছি যা আছে বাবার ভাগ করি। শোন। 2.5 বিঘে তো আমি পাবো। পাবি। আমার জলাতে ডুবিয়ে থাক। আর বাড়িতে একটা নারকেল গাছ আছে। হ্যাঁ নারকেল গাছ আছে? আছে আছে। নারকেল। ওই নারকেল গাছটা মরে যাচ্ছে, তাল গাছটা, নারকেল গাছ মরে যাচ্ছে, মরে যাচ্ছে, ওই তাল গাছটা ভাগ করো। তাল গাছটা হ্যাঁ। নারকেল গাছ বাজ পড়ে তো মরে যাচ্ছে। এ তালের মতন দেখতে এই ছুরি। এই দেখো, ওই তাল গাছটা, হ্যাঁ। ওই তাল ওই বানের তাল লোক। পাকে গরমে হাওয়াটা খেতে ভালো লাগে। হ্যাঁ। ওই তালের মারে দিয়ে একবারে বড়াগুলো টুপট আমি টুপট জানি করে তো। তেলে ছেড়ে তালের বড়া খাবো। হ্যাঁ। তাহলে উপর দিকটা নেবো। এই শোন, হ্যাঁ? তাহলে তাল গাছের উপর দিকটা আমি নেবো, নিচের দিকটা তুলি। ও তাল গাছ ভাগ হবে। হ্যাঁ ওই মধ্যে থেকে ভাগ। মধ্যে উপর দিকটা তোর, নিচের নিচের দিকটা দিকটা আমার। তোর। হ্যাঁ। আমি জল ঢালবো আর তুই তালের চোখ তুলে খাবি। এটাই কাজ। তোর বৌদি খাবে, আমি খাবো। ভাই ছিল রামের ভাই, তুই হচ্ছিস আমার দাদা, আমি তোর ভাই। তোর কথাই আমি মেনে নিলাম। বৌদি কে? সে ভোঁতা কুরুলটা কোথা? কি করবি রে? ওই তাল গাছে গোড়া কেটে ফেলে দেবো। কেন? এই তাল গাছে গোড়া কেটে দিলে যে পড়ে যাবে গাছটা। এই যে কত বড় হারামি লোক বলো। এখনই তো তুমি বললি যে মধ্যে থেকে ভাগ করবো, ডগ দিকটা আমার, গোড়া দিকটা তোর। তাহলে আমার গোড়া আমি কাটবো না রেখে দেবো না ফেলে দেবো, সেটা আমার ব্যাপার। তোমার ডগে তো আমি কাটতে যাই নাই। না ভাই কাটিস না ভাই। ও আমি শুনবো না, আমি কেটে ফেলে দেবো। শোন, আর দুটো জিনিস আছে। আর দুটো জিনিস আছে। ও সেই গাই গরুটা, গাই গরুটা। গাই গরুটা। গাই গরুটা শোন দাদা, একটা কথা বলি। বল। গাই গরুটা তোর গরু নয়, ওটা তুই যখন বিয়ে করেছিলি তোর শ্বশুররা দিয়েছিল। হ্যাঁ। ওটা বৌদির বাবার গরু। ওই গরু ভাগটা বৌদি করবে। গরুর ভাগটা অধিকারটা ওরই আছে, তুই সরে যা। কি হলো? লড়াই করছি। এই দেখ, গাই গরুর পিছু দিকটা আমরা নেবো, কারণ ওই যে যখন বাচ্চা দেবে দুধ দিয়ে আমরা খাবো। এই দুধ দিয়ে ভাত দিয়ে খেতে কি মজা লাগে, রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো, চা করে খাবো। কত- আর মুখের দিকটা তোর। সামনের দিকটা তুই নিবি। গরুর মধ্যে থেকে ভাগ। হ্যাঁ, পিছন দিকটা তোমার, সামনের দিকটা আমার। তুই খাবি, ঘাস কাটবি। তাহলে চিন্তা সানি করো, কাটবি। মানুষকে কেন ঝাঁটা লাথি মারে? না না, বৌদি ছিল, আমারই ছিল। এই রাম লক্ষণের বৌদি তুমি। হ্যাঁ, আমি সীতা। তুমি সত্যি সীতা, সত্যি সীতা। তোমার ভাগ আছে, যেমন আমাকে সামনে দিয়েছে চারা ভুসি খোল, আর ও পিছনে নিয়েছে দুধ মুত লাড। তিনটে ভাগ। কিন্তু একটা কথা, কি? আমার তুমি যখন গায়ে ধোয়াবে, হ্যাঁ। আমার তখন মন যা হবে আমি তাই করব। কি করবি? আমি কিন্তু মুখ গুড়ি করে মেরিয়ে মুখ হাত ফাটিয়ে দেবো। দুধ দেবে না তো। এই কি মস্তি, কেমন ভাগের তা মধ্যে? দুধ দেবে, মারলে দুধ দেবে। তা আমি তো সামনে দিকটা আমার ভাগ, হ্যাঁ তা তুমি তো পিছন দিকে চালিয়েছো। হ্যাঁ। তা আমি তো তোমার দুধে হাত দেবো না। এই তাই যা হলো হলো, একটা ঘর, উপর নামো ঘর, হ্যাঁ বলে দাও। ঘরটা ভাগ করতে হবে। বলো বলো। দাদা বলবে, এই তুই বল। শোন, উপর নিচে একখানা ঘর। তাইলে আমরা বুড়ো বুড়ো হয়ে গেছি। এই কিছু করো। আমরা, শোন, আমরা বয়স হয়ে গেছে। তুই উপরটা নিবি, আমরা নিচেটা নেবো। চাল যদি ছাওয়াই ধয় কে ছাওয়াবে? তুই ছাবি আর তুই তোর ছাওয়াবি না। ঘর। না, তুই বুদ্ধি। তাইলে আমার কিন্তু পায়খানা পেশাব করা দরকার নাই। তাইলে আমি কিন্তু ওপর ঘরেই খাল করবো এক জায়গায়, ওইখানেই হাত ঘুমো দেবো। ছেলে দেখো। তাহলে আমি যদি একলা আমাকে ছাওয়াইতে হয়, তাহলে আমি ঘর থেকে বেরোবো কেন? আমার ঘরেই হাত ঘুমো দিব, আমি যাবো। এই তাহলে আমরা ঘরে থাকতে পারবো। হ্যাঁ, তুমি থাকতে পারবে না তো আমি কি করবো? লে ভাগ কর। এই ভাগ হয়ে গেছে। এই জিন্নে, সেই ভাগ হয়ে লেপটা গেছে। লেপটা ঠিক শিখে বলেছো। বলে দাও। ওটা তো ভুলে গিয়েছিলাম আমি। তুমিই বলো, ভাগ করছে তুমিই বলো। এই দেখো, গায়ে হাত দেখি না। তার গায়ে হাত দেওয়ার জন্য আমার বই হয়ে গেছে। হ্যাঁ, গা কত ফর্সা হাতে গায়ে হাত দিই। এই নিয়ে তো এতদিন করে খেললি। হ্যাঁ, ওই হ্যাঁ। কেলিন্তির লোক আমাদের বাড়িতে চলে না। ওই তো, কে রান্না করে দিচ্ছিল? ওই হার আমি লোক বলে তোকে নিয়ে এসছে গুদু কে কথা মেয়ে ছেলে। দিচ্ছিল? আমি দিচ্ছিলাম। হ্যাঁ, তোকে কেউ হাত দেয় না। এই লেপটা ভাগ করে দাও। এই দেখো কাটটা, এই লে ভাগ কর। লেফটে শীতের দিন হ্যাঁ, সন্ধ্যে 6টার থেকে, সন্ধ্যে 6টার থেকে হ্যাঁ। সকাল 6টা অবধি আমাদের। আমাদের হ্যাঁ? বলছি লেপ ভাগ করবে, সারা রাত ও নেবে, সারাদিন আমি নেবো। সারাদিন লেপ নিয়ে আমি পড়তে ভরব না। এই ভাগ ভাগ আয়, ভাগ ভাগ, ভাগ ভেঙে হয়ে ভাগ, গেছে, ভাগ ভাগ হয়ে ভাগ। আছে। ভাগ ভাগ হ্যাঁ। ভাগ মানতে হবে। হ্যাঁ ভাগ, ভাগ আচ্ছা করতে হবে। আচ্ছা, এখন কটা বাজে? কেন? এখন বাজবে কত? ভোরের দিক, সকালের দিক। সকালে এবার তো আমার ভাগ পড়বে। হ্যাঁ,
লে বার করলে এসো, দিয়ে পুকুরে ভিজু দিয়ে দেবো। পুকুরে দিয়ে? ভিজে গেলে আমরা গায়ে দিতে পারবো? আরে বাবা, আমি কোঁতে হাত দিয়ে বলছি, টাইম ফেল হবে না। আমি সন্ধ্যে সকাল 6টা থেকে নিয়ে নেবো, হ্যাঁ। সন্ধ্যে 6টায় তোমাকে পৌঁছিয়ে দিলেই তো হলো। হ্যাঁ। আমি পুকুর থেকে 4:30টার সময় নিয়ে এসে তোমাকে দিয়ে আসবো। কাজ দেখেছো? কিরাম ছেলে দেখো দেখি। আমার টাইম, আমি গায়েও তাহলে দিতে আপনি পারি, গায়ে দিতে পারবেন? গায়েও দিতে পারি, ভিজিয়েও দিতে পারি। হয়ে গেল। হ্যালো? চলো। হ্যাঁ, হয়ে গেছে। এই, চলো চলো করবি না, মুখে মেরে মুখ হাত ফাটিয়ে দেবো। আর কি আছে? আর তো কিছুই নাই। আর নাই মানে এখন আসল মালটাই তো ভাগ আছে। এই, টাকা পয়সা কিচ্ছু রেখে যায়নি তোর বাবা। বৌদি ভাগ করবো না, এই, তোমার কি জন্য ভাগ হবে? হারাম দাদা। বৌদি ভাগ করবে না। কেন? বাবা থাকতে বিয়ে করেছিল, হ্যাঁ। তখন 15,000 টাকা আমাদের ঘর লেগেছিল পোন মেয়ের বাবাকে। ওর বাবাকে যে 15,000 টাকা দিয়েছো, ওই গরুটা তার জন্য দিয়েছে। তো 15,000 টাকা 7,500 টাকার মালিক আমি। সে 7,500 টাকা কয়? পাবি লিবি ভাই, পাবি। এই শুকুই মুখ 3,500, ওই 7,500 টাকা তোর কাছে আছে, মাল বার কর। এই, কোথায় বাবা? সকালে খরচা করে দিয়েছি। আমি খুঁচিয়ে বার করে দেবো। তুই সমান করে দাঁড়া, তুই সমান করে দাঁড়া। এই, টাকা পাবি লিবি। শোন দাদা, ভয় লাগছে। সব ভাগ তুই করেছিস, হ্যাঁ। এই ভাগটা আমি করব। আর তুই চুপচাপ মেনে নিবি। অলরেডি যদি বলি তখন তুই বলবি, আমি ভাগটা কিন্তু আমিই করব। তাই? হ্যাঁ, তাই ওঠ। ঠিক আছে, তোর ভাগটাই দে। তাই ওটা কেন ওঠ। নিয়ে উঠলাম। ওঠ। ও বড় লোক, টাকা গো, কে ঠকাবে? বড় লোক। যে ঠাকায় যাইবে তাকে ভাগ করে দেবো। কে? দেখো ভাগ করো। কিরে? এইখানটা মধ্যে হয়েছে। হ্যাঁ। এই, হারাম দাদা, সাক্ষী সাক্ষী, ওটা মধ্যেখানে সাক্ষী। ও যেমন ভাগ করেছে ওকে ঠিক করছি। দেখছি কোথা মাল আছে। মালটা মধ্যে থেকে ওপরটা একটা ভাগ, নিচে একটা ভাগ। লে আমি একটা নেবো, তুই একটা লে। হ্যাঁ, তা বল তুই কোন দিকটা নিবি বল। আমি তাহলে কোন দিকটা যা লেগে যা যা লিজা দিয়ে কি করবে যা। আমার গোষ্ঠী আত্মীয় স্বজন, আমার রক্ত সম্পর্ক, ওরা যদি ওরা যা বলে দিয়েছে আমাকে তো সেটা মানতে হবে। কি বলে দিল বল? আমি এক কাজ কর, আমি ওই নিচে দিকটা নেবো। এই হারাম দাদা, নিচে দিকটা নিবি? হ্যাঁ। ছোটবেলা থেকে দুধ কলা থেকে আজকে পুষেছি। দুধ কলা থেকে সব পুষেছি। করে আর করে আমাকে আমি ছেলে নিলাম যে আমার ছোট ভাইকে মানুষের মতন মানুষ করবো। কি হইলো? কাঁদছিস কেন বে? তুই নিচে দিকটা নিবি, তুই এই জন্য মানুষ করেছিলাম। ঠিক 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 ঠিক, আমি জানতে পারি নাই রে ভাই। ওই জন্য বলছি কৃষ্ণ। কুটুম পচারে কি গেল কেন? হ্যাঁ? কাক সবার মাছ খায়, কাকের মাছ খেতে গেলেই কাক তখন কা 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 কা। আমি আসল জায়গায় হাত দিয়ে দিয়েছি, এখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। দাদা কি রে? ওই নিচে দিকটা নেবো বলে তুই রেগে গেলি? হ্যাঁ, রাখবো না। তোর রাগার কোনো খারাপ মানেই হয় না। কেন বল? কেন নিচে দিকটা নিয়ে কি তুই করবো তুই জানিস না? কি করবি? তুই জানিস না দাদা, না জানি না, বুঝি বল আমাকে। তুই যেটা ভাবছিস সেটা নয় তো, তাইলে তুই তো উল্টো ভাবছিস। এই বাড়িতে যখন ছোটবেলায় আমি যখন জ্ঞান বুদ্ধি আমার আসলো, তখন আমি সর্বপ্রথম কাকে দেখেছিলাম? মেয়ে ছেলে বলতো? বৌদিকেই দেখেছিলাম। তোর বৌদিকে? বৌদিকে দেখেছিলাম। তাহলে মা বাবাকে আমি চিনি না তো? না। মা বাবার আদর যত্ন আমি পাইনি তো? পাইস নাই। তাহলে ছোট থেকে আমি বৌদির কাছেই মানুষ হলাম। হ্যাঁ হয়েছি। আর ওই নিচে দিকটা নিয়ে কি করবো তুই জানিস? বল। ওরে নিচে দিকটায় আছে কি জানিস? কি? নিচে দিকটায় আছে চরণ। আছে? চরণ, ওই চরণ দুটো নেবো আমি। দিয়ে কি করবি? আমি তো একা হয়ে যাব, তোর তো বউ আছে, আমার তো কেউ নাই। তাহলে ওই চরণ দুটো নিয়ে আমি কলঙ্কায় তুলে রেখে দেবো। দিয়ে যখন কোনো কাজে বেরিয়ে যাব, শুভ কাজে যাব, কোনো কাজে যাব, তখন ওই কলঙ্গায় যে চরণ তোলা থাকবে, ওই চরণ তখন পুষ্পাঞ্জলি দিয়ে তবেই তবে বেরিয়ে যাবো। তাই নাকি? তুই আমাকে ভুল ভাবিস না দাদা। ওরে বৌদিকে আমি কোন চোখে দেখি তুই জানিস? কোন চোখে? ও তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথা পাবো না। মাকে আমার
মনে পড়ে না তুমি আমার মা, ও তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা, তোমার বল দাদা কি করতে হবে আমাকে? তুমি সবার সুখে সুখী মাগো, সবার দুঃখে দুঃখী, তুমি সবার সুখে সুখী মাগো, সবার দুঃখে দুঃখী, বুক ভরা এই ভালোবাসা নেই যে তুলনা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা, তোমার কি করলে তুই সুখী হবি আর কি করলে তুই শান্তি পাবি? বাড়িতে ঝগড়া হবে না, কি করতে হবে আমাকে বল? ভাই তুই এক কাজ কর, আমাদের সেই বাবা থাকতে ঘাট ছিল ঘুঘুমারি ঘাট, হ্যাঁ সেই ঘাটে নৌকা আছে, তোকে সেই ঘাটে যেতে হবে। আমাকে হ্যাঁ পারাপার করতে হবে। আমি ঘাট বইতে যাবো? ঘাট বইতে যেতে এ হবে। ছোট্ট ছেলে কি করতে কি করতে কিচ্ছু নাই ভাই, খুব ভালো ঘাট, সেইখানে যাবি, ঘাট পারাবার করবি, পয়সা ইনকাম করে আনবি, তোর বৌদিকে দিবি, আমাকে দিবি। তুই যাচ্ছিস না কেন? না শাদি দেবো। তোর তোর বিয়ে শাদী তোর বয়স হয়ে গেছে? বয়স হয়ে গিয়েছে, আমি আর পারবো না রে ভাই। অত আর ঠেলতে পারছিস না, না এখন আমাকে দিয়ে ঠেলাবি? তুইও যাবি। শোন দাদা, আমি কথা দিয়েছি যে তুই যাতে শান্তি থাকবি আমি সেই কাজ করবো। আমি জানি তো। আমি তোকে কথা দিলাম দাদা, আমি চললাম ঘুঘুমারি ঘাটে, ওই ঘাট বয়তে। বৌদি খাবার কিনে যাবে, খাবার জল খাবার? দাদাকে তো পাঠিয়ে দেবো। না ওখানে বেটা ছেলে যাওয়ার কোনো দরকার নাই। তুমি খাবার নিয়ে এসো। দাদার বয়স হয়ে গেছে, ও যেতে পারবে না, জঙ্গলে জঙ্গলে তুমি যাবা, আর যাবার সময় সেই